আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা শোনো, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, এই কোরআনের তেলাওয়াতকে তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকো। ওয়া আনসিতু, আর তোমরা নীরব নিস্তব্ধ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আজমতে, কোরআনের সম্মানার্থে যখন বান্দারা চুপ হয়ে যায়, আল্লাহর কোরআনটা যখন গভীর মনোযোগ দিয়ে শুনে বান্দারা ঠকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, এতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের জন্য অবধারিত হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই কোরআন কারীম যতক্ষণ পর্যন্ত বান্দা শুনবে, ইমানদার মুমিন মুসলমান, তার ইমানের হালতটা এমন উন্নত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আনফালের 2 নং আয়াতে কারিমায় ডেকে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাচ্চা ইমানদার মুমিন মুসলমান হলো তারাই, তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান যখন এই কোরআনের তেলাওয়াতগুলো শুনতে থাকে, আল্লাহর কালামের তেলাওয়াত যখন শুনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান কোরআনের তেলাওয়াতের কারণে তাদের ইমানের পাওয়ারটা বেড়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে কোরআন শুনলে রহমত নাজিল করেন কে? আরো জোরে বলেন, ইমানের পাওয়ার বাড়ায় দেন কে? শুধু তাই নয়, এই কোরআন বান্দারা শুনবে, কোরআন পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভেতরে এত শিফা, এত আরোগ্যতা দান করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছি, মা হুয়া শিফা, যেই কোরআনের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য রেখেছি, শিফা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভেতরে আরোগ্য রেখেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কোরআনুল কারীমের আয়াতগুলো দিয়ে যদি বান্দা বাহ্যিক রোগের চিকিৎসাও করাতে চায়, বাহ্যিক রোগ থেকে মুক্তির জন্য যদি কোনো অবলম্বন নিতে চায়, আমার আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের বদৌলতে অসুস্থ ব্যক্তিটা কোরআনের আয়াতের কারণে সুস্থ হয়ে যায়। এই কোরআনের বরকতে অসুস্থ মানুষ সুস্থ হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কোরআনে কারীমের সূরা আল ফাতিহার অনেকগুলো নাম আছে, তার ভিতর থেকে একটা নাম হলো সূরাতুশ শিফা। এই কোরআনুল কারীমের সূরায়ে ফাতিহা পড়ে পানিতে দম করে রোগীকে যদি পানি পান করানো হয়, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিতে পারে। এই সূরার বদৌলতে, মানে কোরআনুল কারীমের বহু সূরা আছে, বহু আয়াত আছে, অসুস্থ ব্যক্তিকে যদি দম করা হয়, অসুস্থ ব্যক্তিকে যদি ওই সূরার আমল দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিতে পারে। এটা তো হলো বাহ্যিক উপকার। মৌলিক উপকার যেটা হচ্ছে, মানুষের অন্তরে কুফরি আর শিরকির যে রোগ আছে, অন্তরের ভিতরে নেফাকের রোগ আছে, কোরআনের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার শিরকি কুফরির রোগ থেকে অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ঈমানের নূর দ্বারা ভরপুর করে দেন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। আমরা বললাম যে এটা মুমিনদের জন্যই যদি রহমত হয়, একজন নন মুসলিম সে যদি কোরআন পড়ে, কোরআন জানতে চায়, তার জন্য কি এটা কাজে আসবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জানেন যে এটা যারা পড়বে, কোরআন যারা ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআনের বদৌলতে আল্লাহ তাদেরকে ঈমানদার বানায় দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বানিয়ে দিবেন। এজন্য আগেই আল্লাহ বললেন, হুদাল লিল মুত্তাকিন রাহমাতুল লিল মুমিনিন। এটা আল্লাহ তাআলা আগাম বলে দিলেন, কারণ আল্লাহ জানেন যারাই কোরআনের কাছে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানদার এবং মুত্তাকি হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। এই জন্যই কোরআনের কাছে ফিরে আসা দরকার, আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কোরআনের কাছে কেন ফিরে আসবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা এই কোরআন তোমার এত উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না হাযাল
القرآن يهدي للتي هي أقوم আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা নিশ্চয়ই কুরআনুল কারীম এমন একটা রাস্তা, এমন একটা পথ তোমাদেরকে দেখাবে যেই পথটা একেবারে সরল সোজা। ইয়া আকওয়াম, এমন সরল সঠিক সিরাতুল মুস্তাকিমের রাস্তা তোমাদেরকে দেখাবে। এমন একটা পথ দেখাবে যেই পথের ভিতরে কোনো বক্রতা নাই, যেই পথের ভিতরে কোনো শিরকির গন্ধ নাই, যেই পথের ভিতরে কোনো কুফরির গন্ধ নাই। এমন একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে দেখায় দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করলেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী হে, আপনার উপর এই কিতাবে কোরআনকে আমি কেন দিলাম, কি উদ্দেশ্যে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্যটাই ঘোষণা করলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আপনার কাছে এই কোরআনটা আমি নাজিল করলাম। কেন নাজিল করলাম? এই কিতাবটা আমি নাজিল করলাম লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে করে আনতে পারেন মিনাজ যুলুমাতি, গুমরাহি থেকে, অন্ধকারাচ্ছন্ন জাতিগুলোকে যেন হেদায়েতের দিকে পথ দেখাতে পারেন। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোরআনটা নাজিল করে দিলাম। এই জন্য হেদায়েতের পথে, আলোর পথে নিজেকে সাজাতে হলে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা ক্ষেত্র আলোকিত করতে চাইলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? কারা কারা কোরআনের কাছে ফিরে আসতে চান দুটি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কোরআনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, কোরআনের কাছে কেন আসবেন না? এই কোরআন আপনার জীবন্ত বন্ধু, পরম বন্ধু। এই কোরআন আপনার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও এই কোরআন কাজে আসবে, কবর দেশেও কোরআন আপনার আমার সঙ্গী হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান। সূরা আল ফুরকান থেকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই ছোট্ট এই সূরার 63 নং আয়াতে কারিমা থেকে সামনের বেশ কয়েকটি আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু তাআলা তার পেয়ারা বান্দাদের কিছু অভ্যাস, কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। 12টি বৈশিষ্ট্যের কথা, 12টি অভ্যাসের কথা আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াত এবং সামনের আয়াতগুলোতে আলোকপাত করেছেন। এই অভ্যাস, এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায়, আমার আল্লাহ সুবহানাহু তাআলা এই গুণাবলী অর্জনকারীদেরকে তার পেয়ারা বান্দা হিসেবে গণ্য করে নেবেন। বলি সুবহানাল্লাহ। কোরআনের 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান। ফুরকানের শাব্দিক অর্থ হচ্ছে পার্থক্যকারী, পার্থক্যকারী, যেই জিনিসটা পার্থক্য করে দেয়। কারণ কোরআনেরও আরেকটা নাম হচ্ছে কি? ফুরকান, পার্থক্য করে দেয়। যেহেতু এই কোরআনুল কারীম সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। সকাল থেকে নিয়ে এই রাত পর্যন্ত, এখন পর্যন্ত যা যা করেছেন, একটা খাতার ভেতরে ডায়েরির পাতায় লিখবেন। লেখার পরে এরপরে আপনি কোরআন যদি জানেন, কোরআন যদি বুঝেন, তাহলে কোরআনের সাহায্য নেবেন যে আপনার কাজগুলো কতটুকু রাইট, কতটা হালাল, কতটা হারাম, কতটা সঠিক, কতটা বেঠিক। আপনি কোরআনকে সামনে রাখবেন, আপনার কাজগুলো সামনে রাখবেন। এই কোরআন সত্য, মিথ্যা, সঠিক এবং বেঠিকের মধ্যে পার্থক্য করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সারাদিনের কর্মকাণ্ড সব কিছু প্রকাশ করে দিবে। এই জন্য এই কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। সূরা আল ফুরকানের এই 63 নম্বর আয়াত থেকে নিয়ে সামনের বেশ কয়েকটি আয়াতের ভেতরে 12টি অভ্যাসের কথা, 12টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক আলোকপাত করলেন। এই 12টি অভ্যাস আমাদের জানা দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রহমানের বান্দারা হলো তারাই
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভেতরে শান্তভাবে চলে, ভদ্রভাবে চলে, কোনো বড়াই করে না। যারা জমিনে কোনো ধরনের বড়াই করে না। ইবাদুর রহমান, ইবাদ হচ্ছে আব্দুন এর বহুবচন, মানে দাস, বান্দা। রহমান এটা আল্লাহর সিফাতি নামের অন্যতম একটা নাম। আল্লাহর সিফাতি নাম আছে রহিম, রহমান, করিম। আল্লাহর নাম, সিফাতি নাম রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা সিফাতি নাম যেটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার, মুমিন, মুসলমান সবাইকে অন্তর্ভুক্ত করেছেন। কারণ এই দুনিয়াতে যিনি মুসলিম, যিনি নন মুসলিম সবাইকে রিজিক দান করেন কে? জবান খুলে বলেন কে? যে নামাজ আদায় করছে, ফজরের নামাজটা পড়েছে, তাকেও রিজিক দেন কে? যে ফজর পড়ে নাই তাকেও রিজিক দান করেন কে? আল্লাহ তাআলা কোনো পার্থক্য করেন না, সবাইকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। এই জন্যই আল্লাহ হলেন রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা। আখিরাতে আল্লাহ তাআলা সিফাতি নামের ভিতরে শুধু রহিমটা থাকবে। কারণ রহিম হলো স্পেশাল ইমানদার মুমিনদের জন্য। হাসরের ময়দানে আল্লাহ তাআলা শুধুমাত্র যত নিয়ামত দিবেন সব ইমানদার মুমিন মুসলমানকে দিবেন। কোনো কাফেরকে, কোনো মুশরিককে এক ডোক পানিও হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত হিসেবে দিবেন না। যত নাজ নিয়ামত হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমানদার মুমিন মুসলমানকে দান করবেন। যে রহিম ফিল আখিরা, এটা হলো আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে রহিম আল্লাহ তাআলা দয়া করবেন। আর রহমান এটা হলো ব্যাপক, সকলকে আল্লাহ তাআলা দয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহর এই গুণবাচক নামের মাধ্যমে আল্লাহ বললেন, আল্লাহর পরিচয় দিয়ে বললেন রহমানের বান্দারা হলো তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভেতরে শান্তভাবে চলে, ভদ্রভাবে চলে, কোনো বড়াই করে না, অহংকার করে না। অহংকার এটা তো আল্লাহর চাদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসির ভাষায়, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর, এটা নিয়ে টানা হেঁচড়া করো না। আরে আমরা তো কত অহংকার করি, বড়াই করি, সম্পদের গৌরব দেখাই, জনবলের গৌরব দেখাই, অহংকার করি। আমরা একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি তৈরি করব, আরেকটা জায়গা নেব, এভাবে দুনিয়ার প্রাচুর্যের মোহে পড়ে আমরা অহংকার করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আর কাউকে আমরা পাত্তাই দেই না। জমিনে শান্তভাবে যারা চলে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাঁটতেন, চলতেন, হাদিসের ভেতরে এসেছে, তিরমিজির বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমতল জায়গায়ও হাঁটতেন এতটাই শান্তভাবে হাঁটতেন, এতটাই ধীর গতিতে হাঁটতেন, যেন কোনো উঁচু টিলা, উঁচু পাহাড়, উঁচু জায়গা থেকে হাঁটলে যতটা সাবধানে শান্তভাবে হাঁটতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল ভূমিতেও এতটা সাবধানের সাথে, টিপটিপ করে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে পা ফেলতেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, অথচ আমরা কত অহংকার করি, কত বড়াই করি। বন্ধুরে আমার, প্রতিদিন কত জানাজার নামাজে শরীক হই, একটি বারের জন্য ওই লাশের দিকে তাকাই আমরা চিন্তা করি না, খাটিয়ার দিকে তাকাই আমরা চিন্তা করি না, নিজে হাতে দাফন করি, মুঠোয় মুঠোয় মাটি নিয়া কবরের উপর মাটিগুলো দেই, চিন্তা করি না। যেই দোয়াটা আমরা পড়ি এটার মর্ম আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তিনটা হালতের মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কেন এত বড়াই করো? মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে, এই কবর দেশে আমি তোমাকে আবার নিয়ে আসব। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় কিয়ামতের পূর্বে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে এই মাটি থেকে আমি তোমাকে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা এই আয়াতে কারিমায় দিলেন, অথচ আমরা মাটি দেই আর দোয়া পড়ি, শিক্ষা গ্রহণ করি না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কেন এত বড়াই, কেন এত অহংকার? আজকে এখানে আমরা যারা বসেছি, যার বয়সটা 40 বছর, 40 বছর আগে চলে যান, দেখেন 40 বছর আগে সন্দীপের কেউ আপনাকে আমাকে চিনত না। যার বয়সটা 50 বছর,
50 বছর পেছনে চলে যান, আপনার নামটা কেউ জানতো না। 70 বছর বয়সী যেই মানুষটা এখানে বসেছেন, চিন্তা করে দেখেন 70 বছর আগে তো আপনার নামটাও এই এলাকায় কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কেন এত বড়াই করো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের জীবনে কি এমন মুহূর্ত যায় নাই, এমন সময় কি গত হয় নাই যেই সময়ে উল্লেখযোগ্য কোনো বস্তুই সে ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় মাটি থেকে, পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলাম। এই মানুষকে একটা সময় কেউ জানতো না, চিনতো না। এমন মুহূর্ত কি মানুষের যায় নাই? কেন এত মানুষ বড়াই করে, কেন এত অহংকার করে? আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে তোমার জনবল আছে, তোমার সাথে 100, 200, 500 লোক চলাচল করে, তোমার বড়াইয়ের অন্ত নাই, অহংকারের সীমা নাই। যার তার উপর তুমি খেপে যাও, যার তার জায়গা জমি দখল করে নিতে যাও। ও বন্ধু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেলেন। এরপরেও তার দিলের ভিতরে কোনো বড়াই নাই, কোনো অহংকার নাই। আল্লাহর নবীর এই সাহাবী যখন কবরস্থানের পাশ দিয়ে যান, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কাঁদেন। চোখের পানিতে দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো পড়তো। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবারা বলেন, ওগো ওসমান, আপনি তো আল্লাহর নবীর দরবারে বসে বসে জান্নাত জাহান্নামের আলোচনা শুনেন, চোখের পানি ছেড়ে কাঁদেন না। আল্লাহর নবীর দরবারে বসলে এতটা বেচাইন হন না, এতটা বিচলিত হন না। কিন্তু এই কবরস্থানের পাশ দিয়ে যখন আপনি যান, তখন তো চোখের পানি ছেড়ে আপনি কান্নাকাটি করেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, সাহাবারা শোনো, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবরের ঘাটি, এই কবর হলো আখিরাতের যতগুলো ঘাটি আছে, যতগুলো স্টেশন আছে, সবগুলো ঘাটির ভেতর থেকে প্রথম ঘাটি হলো এই কবর। আমি ওসমানের জানা নাই এই কবর আমার সাথে কি মুআমালা করবে, এই কবরে আমার কি হালত হবে, আমি ওসমানের জানা নাই। আমার এই কবরের ঘাটি যদি সহজ হয়, তার পরবর্তী জিন্দেগি আমি ওসমানের জন্য সহজ হবে। কিন্তু আমার তো জানা নাই এই কবরের জিন্দেগি তো বড় কঠিন জিন্দেগি। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হয়ে কবরের আযাবের ভয়ে, কবরের যন্ত্রণার ভয়ে কাঁদে। ও সন্দীপের মুসলমান জওয়ান বন্ধুরে, আমার মুরব্বি বাবাজি, পর্দার অন্তরের মায়েরা, এমন কোন গ্যারান্টি আপনি আমি পেয়ে গেলাম যেই গ্যারান্টি পেয়ে ফজরের আজান হয়, নামাজের জন্য তৈয়ার হই না? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই অন্ধকার কবর দেশের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? মায় ল্যাপ কম্বলটা টেনে দেই, ঘুমের আরামের ব্যবস্থা করি, আমার সন্তানের মায়া করি যে ছেলেটার ঘুম কষ্ট হবে, শীতে কষ্ট পাবে। আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য ফিকির মা বাবার নাই, সন্তানের আরামের ফিকির আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই সন্তান কোনো কাজে আসবে না যদি সন্তান নামাজি না হয়। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তান নামাজি না হয়, নেক সন্তান যদি না হয়, ওই সন্তানের আরাম, ওই সন্তানের আয়েশের দিকে লক্ষ্য রেখে যতই আপনি তার আরামের ব্যবস্থা করেন না কেন, কোনো কাজে আসবে না। এই দুনিয়ার এই সকল লোভ লালসা, দুনিয়ার এই ফিতনা আপনার আমার কাজে আসবে না যদি সন্তানকে যদি নেক সন্তান যদি না বানাতে পারেন, তাকে যদি কবরের হালতের, কবরের জিন্দেগির সাথে পরিচয় করাতে না পারেন, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে পরিচয় করাতে না পারেন, পুরো কঠিন অবস্থা হয়ে যাবে। এজন্য সন্তানকে আপনি কোরআনের সাথে সম্পর্ক করে দেন, সন্তানকে মানুষের মতো মানুষ বানাবার ফিকির আপনি আমি করি। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এই কবর দেশের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিন মুসলমানগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, আর প্রত্যেকটা সত্তা, প্রত্যেকটা ব্যক্তি যেন চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ, কালকের দিনের জন্য সে কি পাঠালো, কালকের দিনের জন্য, কিয়ামতের দিনের জন্য সে কি পাঠালো, এটা যেন প্রত্যেকে চিন্তা করে। কারণ অন্ধকার কবর দেশে ঈমান আর আমল ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। অন্ধকার কবর দেশে শুধুমাত্র ঈমান আর আমলগুলোই কাজে আসবে। প্রিয় ভাইরা,
ওই কবর দেশের জন্য কিছু আমল নিয়ে যাওয়া দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারাই যারা জমিনে শান্তভাবে চলে, যারা কোনো অহংকার করে না, যারা কোনো বড়াই করে না, যারা দুনিয়ার প্রাচুর্যের মুখে পড়ে আখেরাত ভুলে যায় না। অথচ আমরা দুনিয়ার মুখে পড়ে গেলাম, যার একটা বাড়ি আছে আরেকটা বাড়ি লাগবে, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি লাগবে, জনবল শক্তি লাগবে, ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে। এই দুনিয়া দুনিয়া করে আমরা বেচাইন হয়ে গেলাম। কথা বলেন ঠিক না? এত দুনিয়া কামাই করে দুনিয়া পরকালে নিবে তো দূরের কথা, এই দুনিয়াতেও ভোগ করার সুযোগ হয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা বরং তোমরা পার্থিব জীবনটাকেই প্রাধান্য দিলে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, বরং পরকালের জীবনটা হলো শ্রেষ্ঠ জীবন, পরকালীন জীবনটা হলো দীর্ঘস্থায়ী জীবন। যেই জীবনের শুরু আছে শেষ নাই, এমন জীবনের জন্য যারা প্রস্তুতি নিবে তারাই সফল কাম হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পেয়ারা বান্দা হতে হলে 1 নম্বর অন্তর থেকে অহংকার দূর করে দিতে হবে, মাথাটা নিচু করে জমিনে শান্তভাবে চলতে হবে। আমার জওয়ান বন্ধু, তোমার যৌবন কাল আছে, যৌবনের বড়াই দেখায় তুমি সমাজে চলো, তোমার যে দুর্বল মানুষের উপর জুলুম করো, ক্ষমতার বড়াই দেখাও, অর্থের বড়াই দেখাও, তোমার বংশের গৌরব দেখাও, তুমি তোমার প্রতিবেশী নিকট আত্মীয়ের উপর জুলুম করো। আমার যুবক বন্ধুটা, তুমি যদি আল্লাহর পেয়ারা বান্দা যদি হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের যদি নেককার বান্দা যদি তুমি হতে চাও, আল্লাহর পেয়ারা বান্দা যদি তুমি হতে চাও, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথাটা নত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাথাটা নত করে দিয়ে শান্তভাবে যারা জমিনে চলবে, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তাদের নামটা আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দাদের দফতরে লেখা হয়ে যাবে। 1 নম্বর হলো যারা ভদ্রভাবে চলে। 1 নম্বর বৈশিষ্ট্য কি? ভদ্রভাবে চলতে হবে, শান্তভাবে চলতে হবে। নবীজি বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে বিনয় হয়ে যায় আল্লাহ সুবহানাহু তাআলা রাফাহুল্লাহ, তার মর্যাদা আকাশ সম উঁচু করে দেন। এই জন্য যে বিনয় হয় সে ঠকে না, যে নিজেকে তুচ্ছ করে দেয়, ছোট করে দেয়, তার মর্যাদা বাড়ান কে? আরো জোরে বলেন কে? নবীজির এক পেয়ারা সাহাবী ছিলেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা দেখতে শুনতে ততটা সুন্দর ছিলেন না, ছোট্ট আকৃতির এই সাহাবী আল্লাহর নবীর মসজিদে সবসময় বসে থাকতেন, নিজেকে নিয়ে সবসময় হতাশ থাকতেন, নিজেকে নিয়ে সবসময় নিরাশ হয়ে যেতেন। নবীজি বললেন, জুলাইবিব, কেন এত টেনশন করো, কেন এত হতাশ হও? আল্লাহর নবীর এই সাহাবীর এমন সাহাবী আল্লাহর নবীর কথা শুনে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হতাশ কেন হব না? আমার বংশীয় মর্যাদা নাই, আমার তেমন কোনো প্রভাব প্রতিপত্তি নাই, আমার তেমন মাল নাই, সম্পদ নাই, আমি তো পারিবারিক জীবনকে নিয়েও আমি কোনো কল্পনা করতে পারি না। এই মদিনায় কে আছে, কোন বাড়ির মেয়ে আছে আমার বিবি হবে, কোন মানুষটা তার কলিজার টুকরা মেয়েকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে? আমার তো ভবিষ্যৎ নাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুস্কি হেসে ডেকে বলে, জুলাইবিব, তুমি নিজেকে তুচ্ছ মনে করেছো, ছোট মনে করেছো। শোনো জুলাইবিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কপালে মদিনার সবচেয়ে সুন্দরী সুশ্রী মেয়েটা তোমার বিবি হিসেবে আল্লাহ তাআলা মঞ্জুর করে রেখেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ শুরু করলেন মদিনার আনসারী সাহাবীদের ভেতরে কোন সাহাবীর কার বিবাহের উপযুক্ত মেয়েটা, সুন্দরী মেয়ে এখনো বাকি আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এক সাহাবীর অনুসন্ধান হলো। তার আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণিকে এখনো পর্যন্ত বিবাহ দেওয়া হয় নাই। আল্লাহর নবী ওই সাহাবী আনসারীকে ডেকে বলেন, আনসারী, জানলাম তোমার ঘরে নাকি বিবাহের উপযুক্ত মেয়ে আছে, আমি তোমার ওই মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠালাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য আমার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবার জন্য পয়গাম পাঠালেন?
আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলেন, আনসারী, আমার মসজিদে আমার যে সাহাবী, আমার প্যারা সাহাবী জুলাইবিবের জন্য আমি পয়গাম পাঠাচ্ছি, জুলাইবিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ দিতে চাই। আল্লাহর নবীর ওই সাহাবী জুলাইবিবের বর্ণনা জানলেন। জুলাইবিব দেখতে তত সুন্দর না, হাত পা গুলো খাটো খাটো, তেমন কোনো পরিচিতি, তেমন কোনো খ্যাতি নাই। আল্লাহর নবীর এই সাহাবীর কথা শুনে আনসারী সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই প্রস্তাবটা আপনার তরফ থেকে এটা কি আদেশ সূচক নাকি আপনার পক্ষ থেকে কোনো ইখতিয়ার আছে? আপনি যদি অর্ডার করেন তাহলে তো আমার কোনো কথা নাই, মানতে হয়। আর যদি আপনি ইখতিয়ার দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন, তাহলে আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করে জানাতে চাই। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবী, তোমাকে ইখতিয়ার দেওয়া হলো, যাও তোমার বিবির সাথে পরামর্শ করো। আল্লাহর নবীর এই সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করলেন, ডেকে বলেন, বিবিরে, আমাদের আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণির জন্য একজন বিবাহের জন্য আল্লাহর নবী এক সাহাবীর নাম প্রস্তাব করেছেন। বিবিকে জানানো হলো, ওই সাহাবীর বর্ণনা দেওয়া হলো। সন্তানের মা ডেকে বলে, এমন আদরের সন্তান, আমার কলিজার টুকরা নয়নমণিকে এমন সাহাবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে পারি না। নবীজি যদি ইখতিয়ার দিয়ে থাকে তাহলে নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, আমরা এই প্রস্তাবে রাজি হতে পারছি না। আমার ভাইরা বন্ধুরা আমার, স্বামী আর স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়ে নিল, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা তাদের আদরের সন্তান কলিজার টুকরাকে বিবাহ দিতে পারবে না। এমন সিদ্ধান্ত নিয়ে যখন ঘর থেকে বের হয়ে যাবে, পর্দার আড়াল থেকে আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণি সব কথাগুলো শুনলেন। ডাক দিয়ে বলেন, বাবা গো, মা গো, তোমরা কার সিদ্ধান্ত নাকচ করতে যাচ্ছ? যিনি রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীর জন্য প্রস্তাব প্রেরণ করেছেন, ওই সাহাবী যতই অখ্যাত হোক না কেন, যতই সাধারণ সাহাবী হোক না কেন, আল্লাহর নবী কোন সাহাবীর জন্য যদি প্রস্তাব প্রেরণ করে থাকে তাহলে ওই প্রস্তাবটা তোমরা নাকচ করতে পারো না। আমি তোমাদের সন্তান হয়ে এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি জুলাইবিবের বিবি হওয়ার জন্য রাজি আছি। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী আনসারী সাহাবী স্বামী আর স্ত্রী দুজনেও মিলে সিদ্ধান্ত নিল, আমাদের আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণি যখন রাজি হয়ে গেছি, এইবার আমরা আর বিশ্ব নবীর প্রস্তাবকে নাকচ করতে পারি না। চলে গেলেন নবীজির দরবারে, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আদরের সন্তান কলিজার টুকরা আপনার প্যারা সাহাবী জুলাইবিবের জন্য রাজি হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম সাহাবীদেরকে ডাকলেন, এরে আমার সাহাবারা, কে কোথায় আছো? জলদি বিবাহের ইন্তজাম করো। আল্লাহর ঘর মসজিদের ভেতরে বিবাহের ইন্তজাম হলো। সামান্য খেজুর ছিটায়া, কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ছোট্ট পরিসরে আল্লাহর নবীর প্যারা সাহাবী জুলাইবিবের জন্য বিবাহের ইন্তজাম হয়ে গেল। কোন ধরনের বড় প্রোগ্রাম নয়, ছোট্ট পরিসরে বরকতি মোবারক এক মজলিসের ইন্তজাম হলো, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুলাইবিবের আর ওই আনসারী মেয়ের বিবাহের কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে সম্পাদন করলেন। আর আমাদের সমাজে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। বিবাহকে এতটাই কঠিন করা হয়েছে, প্রাপ্তবয়স্ক যুবক আর বয়স্কা যুবতী বছরের পর বছর সময় পার হয়ে যায়, বিবাহের ব্যবস্থা হয় না। বিবাহকে কঠিন করার কারণে মেয়ের বাবাও হিমশিম খেয়ে যায়। তার আদরের সন্তানকে পাত্রস্থ করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে, তার এই বর্তমান এই সময়ের বিবাহ কঠিন করে দেওয়ার কারণে সন্তানকে নিয়ে ঘরের বছরের পর বছর দুশ্চিন্তায় ভুগতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবাহটাকে সহজ করে দেওয়া, বিবাহকে সহজ করে দেওয়া, নিজের ঘরের সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, সামান্য উপার্জন হয়ে গেলে তাকে বিবাহের জন্য ইন্তজাম করে দেওয়া। কারণ ঘরে যে আপনার সন্তানকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দান করেন, আপনার আদরের সন্তানকে, ওই সন্তানের বউকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাপ্তবয়স্ক সন্তানের জন্য বিবাহ করা, বিবাহটাকে সহজ করে দেন, বিবাহটাকে সহজ করে দেন। বিবাহকে যত কঠিন করা হবে, ওই সমাজে জেনা, ব্যভিচার আর পরকীয়ার সয়লাভ তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? গড়ছেও তাই,
সন্তানকে যথাসময় বিবাহের ব্যবস্থা করা হচ্ছে না, মা বাবার গাফলতির কারণে তারা কোনো যদি অপকর্মে লিপ্ত হয়ে যায়, এটার দায়ভার মা বাবার কাঁধে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবাজিরা সতর্ক হয়ে যান, সচেতন হয়ে যান, নিজের সন্তানকে নিয়ে ভাবুন। সন্তানের পরিণত বয়স হয়ে গেলে এবং তার সামান্য উপার্জনের ব্যবস্থা হয়ে গেলেই তার জন্য পাত্রী খোঁজা আরম্ভ করে দেন। তার জন্য দিনদার পাত্রী ঘরের ভিতরে নিয়ে আসেন। রিজিকের ফয়সালা করবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ছোট করলেন, নিজেকে তুচ্ছ মনে করতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জুলাইবিবের মর্যাদা বাড়ায়া মদিনার সবচেয়ে সুন্দরী সুশ্রী মেয়েটাকে জুলাইবিবের সঙ্গিনী হিসেবে কবুল করে নিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তা নয়, মাস পেরোতে না পেরোতেই জিহাদের ডাক চলে আসলো। আল্লাহর নবীর সাহাবারা যার যা সামানা ছিল তাই নিয়ে জিহাদের ময়দানে বের হয়ে গেছে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বিবিরে, আমিও সিদ্ধান্ত নিয়েছি জিহাদের ময়দানে যাব, আল্লাহর জমিনে দিন কায়েমের লড়াইয়ে শামিল হব। আমিও জিহাদের ময়দানে গিয়া হয়তো শহীদ হব, নয়তো গাজীর বেশে বাড়ি ফিরব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বলে, স্বামী আমার, আরো নবীর সাহাবীরা আছে, তারা জিহাদের ময়দানে যাবে, আপনি না গেলেও তো পারেন। মাত্র 1 মাস হলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবিরে শোনো, আল্লাহর নবী, রহমতের নবী, সরকারে দো আলম দুশমন দ্বারা আক্রান্ত হবেন, নবীজির সাহাবারা কাফেরদের দ্বারা আক্রান্ত হবে, আর আমি জুলাইবিব ঘরের ভেতরে বসে থাকবো না। না না, জলদি করে আমাকে প্রস্তুত করে দাও, আমিও জিহাদের ময়দানে যাব, আল্লাহর নবীর পাশে থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই পেয়ারা সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন। যুদ্ধ হয়ে গেল, জিহাদের ময়দানে মুসলমানদের বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। কিছু সাহাবী শাহাদাতের অমীয় সুদা পান করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, আমার শহীদ সাহাবীদের তালিকাটা আমার সামনে পেশ করো। আল্লাহর নবী, রহমতের নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ সাহাবীদের নামের তালিকা পেশ করা হলো। নামগুলো দেখতে দেখতে এক পর্যায়ে নবীজির পেয়ারা সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা দেখতে পেলেন। আল্লাহর নবী, রহমতের নবী, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের তার নামটা দেখা মাত্রই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। দৌড়ে চলে গেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দেখতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা পড়ে আছে, হাত পাগুলো কাটা অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবীর এই পেয়ারা সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে আরো কয়েকটা কাফেরের লাশ পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবারা, দেখো, যেই জুলাইবিব ঠিকমতো চলতে পারে না, হাঁটতে পারে না, হাত পা গুলো এতটা পরিণত ছিল না, ছোট্ট আকৃতির একজন সাহাবী হয়েও সে নিজের জানকে কুরবানি করেছে, দিন জিন্দার জন্য, দিন কায়েমের জন্য নিজের জীবনকে সঁপে দিয়েছে, শাহাদাতের অমীয় সুদা পান করেছে। আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ, জুলাইবিব, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, জুলাইবিব আমার অংশ, আয় আল্লাহ, জুলাইবিবকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দোয়া করলেন। আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। জুলাইবিবের মর্যাদা বাড়লো না কমলো? আরো জোরে বলেন, বাড়লো না কমলো? নিজেকে ছোট মনে করেছেন, ছোট। যে যত নিজেকে ছোট মনে করবে আল্লাহর কাছে সঁপে দিবে, তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা বান্দাদের 2 নম্বর গুণাবলী বললেন, 2 নম্বর বৈশিষ্ট্যের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের, আল্লাহর প্যারা বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো,
ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহিলরা, অবিশ্বাসীরা, অজ্ঞরা যখন আল্লাহর বান্দাদেরকে খেতাব করে, আহ্বান করে, যখন তাদেরকে ডাকে, কোনো ডিস্টার্ব করে, কোনো কটু কথা বলে, আল্লাহর পেয়ারা বান্দারা কোনো ঝগড়ায় লিপ্ত হয় না, তাদের সাথে কোনো বিবাদে লিপ্ত হয় না। কালু সালামা, আল্লাহর পেয়ারা বান্দা যদি হয় তাহলে যারা তাদেরকে ডিস্টার্ব করে, জাহিল অজ্ঞ যারা হয়, তাদেরকে শান্তির কথা শোনায় দেয়। কালু সালামা, যে তোমার উপর শান্তি বর্ষিত হোক। দেখবেন যখন আপনি নামাজ শুরু করবেন, যখন আপনি দেখবেন ইবাদত বন্দেগী শুরু করবেন, আপনারই বন্ধু আপনাকে তিরস্কার করবে, এমন মুসলমান আছে না নাই? বলে নামাজের সময় আপনি ক্যারাম বোর্ডের বোর্ড থেকে উঠে গিয়া মসজিদে চলে যাবেন, নামাজ পড়বেন, আপনার আর 3 বন্ধু আপনাকে তিরস্কার করবে যে বড্ড নামাজি হয়ে গেছে, এত নামাজ পড়ে ধনী হলো কে, এ ধরনের কথা বলে কি বলে না? নামাজ পড়বিনি, বুড়া হইল, এই ধরনের কথা বলার মানুষ সমাজ আছে না নাই? দেখবেন বিভিন্ন ধরনের নেক কাজ আপনি করবেন, ভালো কাজ করবেন, আপনার বন্ধু, আপনার সমাজ, আপনার পরিবারের কিছু লোক আপনাকে পিছনে টানবে, এমন পিছনে টানার লোক আছে না নাই? তাদের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে কালু সালামা, শান্তির কথা বলে দিবেন। তবে হ্যাঁ, অন্যায় দেখলে প্রতিবাদ করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাররা আমিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভেতরে যারা অন্যায় কাজ দেখবে, তোমাদের ভিতরে যারা অশ্লীল কাজ দেখবে, কোনো নিষিদ্ধ কাজ দেখবে, শরীয়ত বহির্ভূত কাজ দেখবে, ফালিগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা সেটার পরিবর্তন করবে, সেটাকে বাধা দিবে। হাত দিয়ে অন্যায় কাজ প্রতিরোধ করা ঈমানের প্রথম স্তর। সত্যিকারের প্রথম শ্রেণীর মুমিন ব্যক্তি হলে সেটা সাথে সাথে হাত দ্বারা বাধা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় শ্রেণীর মুমিন হলে সে হাত দ্বারা তো বাধা দিতে পারবে না, যদি তার সামর্থ্য না থাকে, তাহলে ফাবিলিসানিহি, অন্তত মুখ দিয়ে বলবে, ভাই এই সুদের কারবার তুমি কইরো না, এই জেনার কারবার তুমি আর কইরো না, এই জুয়া টাস এই লটারিতে আর লিপ্ত হইও না, এই জাতীয় অন্যায় কাজে তুমি আর লিপ্ত হইও না, এ ধরনের কথা বলে মৌখিকভাবে লেসান দ্বারা, মুখ দ্বারা বাধা দেওয়া, এটা হলো দ্বিতীয় স্তর। আর যদি এটাও করতে না পারে, তাহলে বিকলবিহি, অন্তর দ্বারা প্রতিরোধ করবে, বাধা দেবে, অন্তর দ্বারা সে পরিকল্পনা করবে মনে মনে যে কিভাবে অন্যায় কাজটা সমাজ থেকে দূর করা যায়। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এজন্য এতটুকু আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? ঘৃণা করা, পরিকল্পনা করা। আমার ভাইরা, সমাজের ভিতরে অন্যায় কাজ দেখলে আমরা অনেক সময় কোনো ধরনের পরিকল্পনা আমাদের ভিতরে নাই, কোনো ধরনের চিন্তাই নাই, কোনো ধরনের টেনশন নাই। এমন যদি হয়ে যান যে আমি একাই জান্নাতে যাব, একাই আল্লাহর ঘর, আল্লাহর মেহমান হব, আমরা একাই আল্লাহর জান্নাতের বাড়িতে ঠিকানা করে নেব, এ ধরনের চিন্তা যদি আপনি করেন, তাহলে আপনি সত্যিকারের মুমিন হতে পারেন নাই। আপনি যেভাবে নামাজি হবেন, আপনার পরিবারকেও নামাজি বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর প্যারা বান্দা যারা হতে চায়, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা জমিনের ভেতরে শান্তভাবে চলবে, কোনো বড়াই করবে না। 2 নম্বর অভ্যাস হলো তারা ঝগড়ায় লিপ্ত হবে না, কারোর সাথে বিবাদে লিপ্ত হবে না, শুধু সালাম আর শান্তির কথাগুলো বলবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রহমানের বান্দা হলো তারাই যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রাত কাটায়, রাতটা অতিবাহিত করে সুজদান, সিজদারত অবস্থায়, আও কিয়ামা, অথবা কিয়ামা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। রাতভর যারা আল্লাহর ইবাদতে কাটায় দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্যারা বান্দাদের দপ্তরে তাদের নামটা লিখে দেয়। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায় অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে করে রাত অতিবাহিত করে। এবার ভাইরা, চিন্তা করে দেখেন আমার যুবক বন্ধুরা, একটা রাত কি আমরা এমন বানাতে পেরেছি যেই রাতটা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য কেটেছে? আমার জীবনের ইতিহাস খুঁজলে তো পাওয়া যাবে না একটা রাত তো এমন দেই নাই যে সিজদায় অথবা ইবাদতের ভেতরে কেটেছে। অথচ ঘন্টার পর ঘন্টা পরনারীর সাথে কথা বলে, আর নারীরা ঘন্টার পর ঘন্টা পর পুরুষের সাথে কথা বলে, চ্যাটিং করে রাতের পর রাত অতিবাহিত হয়েছে, ফজর পর্যন্ত গল্প তামাশায় কেটেছে। এমন বহু রাত পাওয়া যাবে, কিন্তু ইবাদতের জন্য একটি রাতও আমাদের জীবনে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন একটা রাত যারা এমন আছে যারা সেজদায় দাঁড়িয়ে বসে ইবাদত করে করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে যারা সঁপে দিয়েছে তাদের নামটা আল্লাহর পেয়ারা বান্দাদের দপ্তরে লেখা হয়ে যায়। সন্দীপের মুসলমানেরা, পর্দার অন্তরের মায়েরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য একটা রাত এমন বানান যেই রাতটা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে পারবেন। আল্লাহ জীবনে কোনো কাজ করতে পারি নাই, আল্লাহ জীবনে কোনো ইবাদত করতে পারি নাই, একটা রাত তো আমার এমন ছিল তোমার গোলামিতে কাটিয়ে দিয়েছি, ফজর পর্যন্ত তোমাকে ছাড়া আর কোনো চিন্তা করি নাই। আল্লাহর জন্য এমন একটা রাত দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? 3 নম্বর বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর ইবাদতে রাত কাটায়। 1 নম্বর যারা জমিনে শান্তভাবে চলে, 2 নম্বর যারা মানুষের সাথে ঝগড়া করে না, 3 নম্বর যারা আল্লাহর ইবাদতে যারা রাত কাটায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা জাহান্নামের কঠিন আযাব থেকে পানাহ চায়, আশ্রয় চায়, যারা বলে রব্বুল আলামিন আমাদের থেকে জাহান্নামের কঠিন আযাবকে দূর করে দাও, যারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের আযাবের বয়ে ডুকরে ডুকরে কাঁদে, যারা দুনিয়ার জমিনে গুনাহ করে রাত গভীরে দরজাটা বন্ধ করে যায় নামাজ বিছায়া 2 হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা আল্লাহর পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, যে ব্যক্তি চোখের পানি মাছির টানা পরিমাণ চোখের পানিও ফেলতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহর ভয়ে যারা ডুকরে ডুকরে জাহান্নামের কঠিন আযাবের ভয়ে যারা কাঁদে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে বড় ভালোবাসেন। বান্দার চোখের পানির বদৌলতে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাড়িতে ঠিকানা করে দিবে। জাহান্নামের ভয়ে যারা ডেকে ডেকে বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। আয় আল্লাহ, জাহান্নামের আযাব এটা তো হকদার, যারা অপরাধ করবে নিশ্চিত তারা তো জাহান্নামে ঢুকে যাবে। আল্লাহর কাছে তারা ডুকরে ডুকরে কাঁদে, যারা বলে ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, কতই না নিকৃষ্ট ঠিকানা, কতই না নিকৃষ্ট জায়গা। আল্লাহর কাছে যারা জাহান্নামের আযাবের ভয়ে যারা কান্নাকাটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামটাও তার পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেয়। এই জন্য জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের শাস্তি থেকে, কঠিন আযাব থেকে আল্লাহর কাছে পানা চাওয়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? সকাল সন্ধ্যায় পড়বেন জাহান্নামের কঠিন আযাব থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দোয়াটা সকাল সন্ধ্যায় মাগরিবের পর ফজরের নামাজের পর 7 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করবেন। সকলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এইভাবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করবে ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রহমানের বান্দা যারা হয়, 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা জমিনে শান্তভাবে চলে, ভদ্রভাবে চলে। 2 নম্বর অভ্যাস হলো যারা কারো সাথে ঝগড়ায় লিপ্ত হয় না। 3 নম্বরে যারা রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটায় দেয়। 4 নম্বরে যারা জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহর কাছে বিনয় করে প্রার্থনা করে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 5 নম্বর অভ্যাস, 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রহমানের বান্দা যারা হবে এরা সব সময় মিতব্যয়ী হবে, এরা কখনো অপচয় করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, আর যারা আনফাকু যখন খরচ করবে, লাম ইসরিফু
খরচ করার সময় কোনো ধরনের অপচয় করবে না। ওয়ালাম ইয়াকতুরু, আর তারা কোনো ধরনের কৃপণতাও করবে না। যারা অপচয় করে না, আবার যারা কৃপণতাও করে না, এতটুকুর মাঝামাঝি যারা অবস্থান করে, মিতব্যয়ী যারা হয়, তাদের নামটা রহমানের বান্দাদের দপ্তরে লেখা হয়ে যায়। যারা মিতব্যয়ী হয়, যারা অপচয় করে না। আমাদের সমাজে অপচয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা এক একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এত পরিমাণ সম্পদের অপচয় করি, বেহিসাব সম্পদের অপচয় আমাদের সমাজে চলে। বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্পদের অপচয় আছে না নাই? এত বিশাল খরচ করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বারাকাতু ফিন নিকাহি আইসারহু মাউনা, ওই বিবাহের ভেতরে বরকত হবে সেই বিবাহের খরচ কম হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিবাহের খরচ কম, ওই বিবাহের ভিতরে বরকত বেশি, বলি সুবহানাল্লাহ। এই জন্য বিবাহের অনুষ্ঠান হোক, যে কোনো ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের অপচয় সমাজের ভেতরে ঘটছে, এই অপচয়গুলো রোধ করা দরকার আছে না নাই? অপচয় রোধ করতে হবে। এরপর ওয়ালাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করে না। যারা মিতব্যয়ী হয়, এতটুকুর মাঝে যাদের অবস্থান, আপনার প্রয়োজন, আপনার পরিবারের প্রয়োজন, সন্তানের হালাল আবদার পূরণ করা, এটাও দরকার আছে। অনেক পরিবারে দেখা যায় সন্তানের হালাল আবদারটাও পূরণ করা হয় না। কথা বলেন ঠিক কিনা? এত কৃপণতাও করা যাবে না, কৃপণ হওয়া যাবে না, মিতব্যয়ী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণকে পছন্দ করেন না, এজন্য অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মুবাযযির যারা হবে, অপচয়কারী যারা হবে, এরা শয়তানের ভাই হবে। কৃপণতাও করা যাবে না, অপচয় করা যাবে না, মিতব্যয়ী হতে হবে। আল্লাহ আমাদেরকে মিতব্যয়ী হিসেবে কবুল করুন, সকল বলে আমিন। সন্তানের মুখে এক লুকমা খাবার তুলে দিবেন, বিবির মুখে এক লুকমা খাবারের ব্যবস্থা করবেন, বিবির যে ভরণ পোষণ, শাড়ি কাপড় কিনে দিবেন, জামা কাপড় কিনে দিবেন। আল্লাহর হাবিব বলেন, এক একটা দিরহাম খরচ হবে, এক একটা সদকার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবেন। এই জন্য প্রয়োজনে যে খরচ হবে সেটাও সদকা হবে, শরঈ প্রয়োজন হতে হবে। রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য হলো যারা মিতব্যয়ী হয়, অপচয় করে না, কৃপণতা করে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো যারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতি রেখে অন্য কোন রবকে যারা ইলাহ হিসেবে যারা ডাকে না, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে না, তারা তাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেন। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে কি রব হিসেবে ডাকা যাবে? আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জায়গায় সিজদা দেওয়া যাবে? আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে সিজদা দেওয়া যাবে? কোনো মন্দিরে সিজদা দেওয়া যাবে? অথচ আমার দেশে বহু মুসলমান পাওয়া যায় যারা মসজিদে জুমার দিনে মসজিদে গিয়া আল্লাহর কুদ্দুতি পায়ে সিজদা করে, আবার মাজারে মন্দিরে গিয়েও সিজদা করে। এমন মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো গায়রুল্লাহর কাছে যদি কেউ মাথা ঠেকায়, তার ঈমান চলে যায়। শুধু তাই নয়, কথায় যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে কসম করে, নবীজি বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো নামে যদি কেউ কসম করে, ওই লোকটা শিরিক করলো। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে আর কারো কোনো গোলামি করা যাবে না। আমাদের রবকে জোরে বলেন কে? আয়াতের মালিক কে? আল্লাহর নাম বলতে ভয় পান, একটু জোরে বলেন না, রবকে। আয়াতের মালিক কে? মৌতের মালিক কে? ওই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর গোলামি করতে চান দুটি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে ব্যতি রেখে আর কাউকে রব হিসেবে ডাকে না,
আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ডাকা যাবে? আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। ঠিক না? আমাদের রবকে আল্লাহ। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে যারা ডাকে না, তারাই হলো রহমানের বান্দা, তারাই হলো আল্লাহর পেয়ারা বান্দা। কথা বলেন ঠিক না? আল্লাহর পথে চলতে গেলে, ইমানের পথে চলতে গেলে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া মা নাকামু মিনহুম, যুগে যুগে ইমানদার মুমিন মুসলমানদেরকে কেবলমাত্র একমাত্র এই কারণেই শাস্তি দেওয়া হতো, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই কারণে যে তারা পরাক্রমশালী, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করত, সেই ঈমান আনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হতো। ও বন্ধু, ঈমানের পথে যদি চলেন, ইসলামের পথে যদি চলেন, আপনার আমার পিছু টান আছে, আপনার আমার বাধা বিপত্তি আছে, সকল বাধাকে উপেক্ষা করে যারা ঈমানের পথে যারা চলবে, সব কিছু ছেড়ে দিয়া যারা ইসলামের পথে চলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। ঈমানের পথে চলতে গেলে যতই পরীক্ষা আসুক, সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঈমানের পথে অবিচল থেকে যারা সঠিকভাবে, যারা ইসলামের পথে থেকে যারা সামনের পথ অগ্রসর হবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হায়াতান তাইয়্যিবা, তাদেরকে সুখ শান্তি সমৃদ্ধির হায়াত আল্লাহ তাআলা দান করে দিবেন। আমার ভাইরা, নবীজির এক সাহাবী ছিলেন, হযরতে মহিলা সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক নাম ছিল রুমাইসা বিনতে মিলহা। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন মালিক বিন নজরের। মালিক বিন নজর আর উম্মে সুলাইম স্বামী আর স্ত্রী, তখনও মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। সেই সময় কালিমার যখন দাওয়াত পেলেন স্বামী আর স্ত্রী, তাদের ভিতর থেকে শুধুমাত্র উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মালিক বিন নজর ডেকে বলে, বিবিরে, তুমি ইসলাম গ্রহণ করলে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, তাহলে তো এখন থেকে তুমি আর আমার সংসারে থাকতে পারো না, আমার বাড়িতে থাকার অধিকার তোমার আর থাকে না। কারণ আমার বাড়িতে থাকতে হলে পৌত্তলিক ধর্ম, মূর্তি পূজার ধর্ম, তোমাকে সেই ধর্মে ফিরে আসতে হবে। তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, যেহেতু তুমি কালিমাটা পড়েছো, এখন আর আমার ঘরে থাকতে পারো না। নবীজির এই মহিয়সী সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, মালিক বিন নজরকে ডেকে বলেন, মালিক, আপনার সংসারে আমি উম্মে সুলাইম আর থাকতে চাই না। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে চলে গেলেন। আল্লাহর নবী, রহমতের নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে কালিমার মালা গলায় পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি সংসার ছেড়ে দিলেন, স্বামীকে ছেড়ে দিলেন। ইসলামের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে নিজের আপনজন প্রিয়জনকেও যদি ত্যাগ করতে হয়, ঈমানের পথে থাকতে হলে যদি নিজের প্রিয় জিনিসটাও ছেড়ে দিতে হয়, তবুও ছেড়ে দিতে হবে। আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একাকিনী জীবন যাপন করলেন। আল্লাহর নবীর আরেক সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহর নবীর কালিমাটা তখন পান নাই। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন,
রে উম্মে সুলাইম একাকিনী আর কতদিন থাকবে? চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আবু তালহা, যদি আমাকে বিবাহ করতে চাও, এক নম্বর শর্ত হলো মাটির পূজা ছেড়ে দিয়া মাটি আর আকাশকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে হবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উম্মে সুলাইম বলেন, যেহেতু তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এইবার তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই মহিষী সাহাবী মহিলা, সাহাবী, ঈমানের জন্য, কালিমার জন্য তিনি এক চুল কখনো পিছপা হন নাই, কোন ধরনের আপোষ করে নাই। এমন ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে, সকলে বলে আমিন। প্যারে হাজিরিন, আমরা লক্ষ্য করতে পেরেছি আমাদের মাঝে পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা আখতারুজ্জামান সিদ্দিকী দামাত বারকাতুহুম। লিল্লাহি তাকবীর। সিদ্দিকী সাহেবের আগমন সন্দ্বীপবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাফসীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র, সুদূর জামালপুর জেলা থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। দীর্ঘ 9 বছর আগে আমাদের মিরেটটেক মসজিদে তিনি এসেছিলেন। দীর্ঘ সময় আমরা তার হযরতের তাফসীর শুনেছি। আমি যখন খুব ছোট্ট সময়, আপনারা জানেন আমার দেশের বাড়ি জামালপুর, আমি আপনাদের এই প্রিয় মাদ্রাসা গেরুয়া দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ খেদমতে আছি। তো হুজুরের বয়ান ছোট্ট সময় থেকে হুজুরের বয়ান শুনেছি। আলহামদুলিল্লাহ, এতদিন পরে এসেও আবার হুজুরের কাছ থেকে বয়ান আমরা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতকে আজকে কবুল আর মঞ্জুর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের হুজুরের এই জবান থেকে মূল্যবান কথাগুলোর মাধ্যমে আমাদের সকলের জন্য আখিরাতের পাথে হিসেবে আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। আমি আমার আলোচনা, যেহেতু হুজুর চলে আসছেন, আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।